নবী কিভাবে শিক্ষক? আপনি আজকে কোরআন চিনেন কিন্তু নবী চিনেন না। আপনি আজকে বলেন কোরআনের আইন কায়েম করতে চাই কিন্তু নবীর কথা একবারও বলেন না। আপনি বলেন যে সাদাকাল্লাহু আযীম, আপনি একবারও ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম একবারও বলেন না। আপনি বলেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনি আমার রাসূলের আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো একবারও বলেন না। আপনি যেই কোরআনের কথা বারবার বলে মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করেন, সেই কোরআন পেয়েছেন আমার নবীর ওসিলায় কথা বলেন ঠিক কিনা? আজকে সবাই কোরআনের কথা বলেন আমরা যে কোরআনুল কারীমের যেগুলো আয়াত তেলাওয়াত করতেছি, এখানে উলামায়ে কেরামরা আছেন, কোরআনের আয়াত আমরা যেভাবে পড়তেছি হুবহু সব আয়াত এই সিস্টেমে নাজিল বলেন না, এই সিস্টেমে নাজিল হয় না। কিভাবে নাজিল হইছে? কোন সিস্টেমে নাজিল হইছে? কখনো কখনো হাদিসে পাকে আসছে কোরআনুল কারীমের আয়াত নাজিল হইছে ঘন্টার আওয়াজের মতো। ওই ঘন্টার আওয়াজ আপনারা বুঝেন না? ওই যে বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় আমাদের স্কুলে বিভিন্ন সময় ঘন্টা শেষ হলে এরকম টং টং করে একটা টুনটুনি বলি আমরা, এই যে টুনটুনি দেয় একটা আওয়াজ দেয় ঘন্টার আওয়াজ। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে ঘন্টার আওয়াজের মতো। আবার কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে এইরকম ঘরে গামের মাধ্যমে, শরীরে প্রচন্ড উত্তাপের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক এক সময় এক এক ভাবে। এখানে তো আয়াত হুবহু এরকম আয়াত নাজিল হইছে আরবি ভাষায়। এটা তো এই ঘন্টার আওয়াজ এই বর্ণনা তো অনেক জায়গায় অনেক ওহিতে নাই। তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়েছে ঘন্টার আওয়াজ, এটা আমাদের কাছে ঘন্টার আওয়াজ, এটা পৃথিবীর অন্য কারো কাছে ঘন্টার আওয়াজ, এটা সাহাবায়ে কেরামের কাছে ঘন্টার আওয়াজের মতো মনে হইছে, কিন্তু এই আওয়াজের ভিতরে কি বলেছে সেটা একমাত্র রাসূলুল্লাহ জেনেছেন। আমার নবী জেনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র মানব জাতির শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সাথে কথা বলবেন, মাহফিলে আসলে লজ্জা লাগবে না। এটা গান না যে লজ্জা লাগবে। এখানে যা বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সত্য মিথ্যা ঠিক বেঠিক এগুলি সব জিকিরের অন্তর্ভুক্ত হবে। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আওয়াজ দিয়ে কথা বলবেন, তাইলে আমার ভালো লাগবে। এমন না যে শুধু আমি বলবো আপনারা শুনবেন না, আমি বলবো আপনারা আমার সাথে পার্টিসিপেট করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানব জাতির মহান শিক্ষক। বলেন মানব জাতির মহান শিক্ষক। এখন ঠিক আছে। তো নবীজি মানব জাতির মহান শিক্ষক, এতে কোনো সন্দেহ কি বলেন আপনারা আছে না? কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন একেবারে মহান শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আল্লাহ প্রেরণ করতেই, দুনিয়াতে পাঠাতেই ছাত্র হিসাবে না, নবীজিকে আল্লাহ পাঠাতেই শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় এরকম আয়াত, এরকম বর্ণনা আপনারা দেখতে পাবেন। আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম সেই আয়াতেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে কথাটি উল্লেখ করেছে। সাইয়্যিদুনা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন কোন নবী বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার বাচ্চার বংশে, আমার সন্তানের বংশে বা আমাদের বংশে এমন একজন নবী তুমি দুনিয়াতে প্রেরণ করো, এমন একজন রাসূলকে তুমি দুনিয়াতে পাঠাও যিনি মানব জাতির শিক্ষক হবে, তোমার কিতাবের শিক্ষা দেবে, মানুষকে বিজ্ঞানের জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনারা বলেন শিক্ষা কে দেয়? শিক্ষক। বলেন না শিক্ষা কে দেয়? শিক্ষক। তো আল্লাহ তাআলা সে কথা বলছে, এটা কোরআন কারীমের সূরা বাকারা 129 নম্বর আয়াত। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম নবী আলাইহিস সালাম মহান রব্বে কারীম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আমাদের রব, হে আমাদের রব, আপনি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন যেই রাসূল তোমার কোরআন, তাদেরকে তোমার কোরআনুল কারীমের, তোমার কিতাবের শিক্ষা দিবে এবং মানুষদেরকে জ্ঞান ও বিজ্ঞানের হিকমতের শিক্ষা দেবে, এমনকি মানুষদেরকে, মানুষের হৃদয়কে অত্যন্ত পবিত্র করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর নিশ্চয় নিশ্চয় আপনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাবার আগে আমাদের কাছে একটি বিষয় একেবারে সুস্পষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বংশ দিয়ে, এমনকি সৈয়দুনা ইব্রাহিম তথা ইসমাঈলের বংশ দিয়ে যে রাসূলকে প্রেরণের কথা বলছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার সকলের নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কোনো আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহর হাবিব পাক সাকিবুল আওলাদ ইব্রাহিম নবীর বংশে আসার জন্য সরাসরি আমার নবীর পূর্বপুরুষ আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে ইমামে বাগবী তাফসীরে মালিমুত তানজিলে নোট করছে। আরো বিভিন্ন তাফসীর গ্রন্থ পর্যালোচনা করলে দেখা যায় এই আয়াতের তাফসীরে প্রায় সব মুফাসসিরিনে কেরাম এই হাদিসে পাক এনেছে। আমার নবী বলেন আমি নবী হলাম, আমার পূর্বপুরুষ তথা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং হযরতে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর ভবিষ্যৎবাণী অর্থাৎ সুসংবাদের একটা বড় সুফল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবী দুনিয়াতে আসার আগে নবী ইব্রাহিম তিনার বংশে যেন আমাদের নবী আসেন সেজন্য দোয়া করেছেন কার কাছে? জোরে বলেন না ভাই, কার কাছে? আল্লাহর কাছে। এইজন্য আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন ইব্রাহিম তথা ইসমাঈলী বংশ হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমাদের নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন কোন নবীর বংশে? সৈয়দনা ইব্রাহিম নবী আলাইহিস সালামের বংশে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দনা ইব্রাহিমের বংশে আগমনের জন্য সরাসরি আমাদের নবী দোয়া করে, আমাদের নবী সেই বংশে আগমনের জন্য সরাসরি নবী ইব্রাহিম নিজেই দোয়া করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই দোয়া। বলেন এটা হচ্ছে সেই দোয়া।
এখান থেকে আরেকটা মাসআলা মনে রাখবেন, আমাদের নবী দুনিয়াতে আগমনের আগেও যুগে যুগে বিভিন্ন নবীরা কোনো না কোনো ভাবে আমাদের নবীর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ একেবারে কোন মানে প্রায় সকল নবীরা, আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীরা আপন আপন জামানায় আমাদের নবীর আগমনের সংবাদ কোন না কোন ভাবে উম্মতদেরকে দিয়েছে। কেউ দোয়া করেছেন নবী তিনার বংশে আগমনের জন্য, আর কেউ বলেছেন সেই নবী আসলে সেই নবীকে সাহায্য সহযোগিতা করার জন্য। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নবীজির আগমনের আলোচনা, নবীর আগমনের এমন আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। আমরা আর হতন্ত লাগুনি ইকেসন নবী দুনিয়াত এখনো নই মাত্র না, নবীজি দুনিয়াতে এখনো ইব্রাহিম নবীর জবানাত আর নবী দুনিয়াতে এসে না নই, কিন্তু আর নবীর আলোচনা চলেন না নচলেন মাতন চলেন। এই যে চলেন নবীর আলোচনা, নবীর আগমনের হতাবার্তা, ইয়ানোর নাম মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন, এটার নাম কি? মিলাদুন নবী। আমাদের নবী, এজন্য আপনি দেখবেন যে আমাদের নবী আগমনের আগে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরা কোনো না কোনো মানে ব্যাপারে কোনো না কোনো ভাবে আমাদের নবীর আলোচনা করেছেনই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী দুনিয়াতে আগমনের আগে কোনো না কোনো ভাবে আমাদের নবীর বেশারত, আমাদের নবীর সুসংবাদ, আমাদের নবীর আগমনী বার্তা, আমাদের নবী যে দুনিয়াতে আসবেন এই কথাটা তাদের উম্মতদের কানে কোনো না কোনো ভাবে তারা পৌঁছিয়ে দিয়েছেন। এই যে পৌঁছিয়ে দিয়েছেন, এই যে নবীজির আগমনের আলোচনা করেছেন, সেটার নাম মিলাদুন নবী। বলেন সেটার নাম কি? মিলাদুন নবী। নবীর মিলাদ এটা তো শুধুমাত্র আমরা করছি না, এটা সব নবীরা করছে। যেমনি ভাবে আমরা দেখতেছি সূরা আল বাকারা 129 নম্বর আয়াতে ইব্রাহিম নবীও আলোচনা করতেছে কাদের নবীর? আমাদের নবীর। বলেন না কাদের নবীর? আমাদের নবীর। বলতেছেন কি? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে আল্লাহ, তুমি আমার বংশ দিয়ে, অর্থাৎ তাদের বংশ, অর্থাৎ আমার পুত্রের বংশ দিয়ে এমন একজন রাসূল প্রেরণ করো যিনি তোমার কোরআনের, তোমার কিতাবের তেলাওয়াত করবেন এবং তোমার কিতাব নিজেও তেলাওয়াত করবেন, মানুষদেরকেও সেই কিতাবের শিক্ষা দেবেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নবী আসে নাই, আগমন চলছে, এটার নাম মিলাদুন নবী। আর নবী এসেছেন, নবী আসার কারণে বিশ্ব জাহান খুশি হয়েছে, সেটার নাম ঈদে মিলাদুন নবী। বলেন নাম, সেটার নাম ঈদ মিলাদুন। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। হায় হায়, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়েরি সালাতে বলে করতেছে উৎসব, নারায়েরি সালাতে বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলায়, সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা।
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগেও আমাদের নবীর মিলাদ চলছে, অর্থাৎ আমাদের নবীর মিলাদ মাহফিল চলছে। সর্বোপরি আমাদের নবীর আগমনী বার্তা, আমাদের নবীর আগমনের জিকির চলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো চলছে, ঠিক কিনা? এখনো চলছে। বলেন ভবিষ্যতেও চলবে, বলেন না ভবিষ্যতেও চলবে। অনেকেই অনেক গেওয়া গেওয়াইছে, কোন কাজ হইছে? কথা বলেন, কোন কাজ হইছে? হয় নাই, কখনো হবেও না। জশ্নে জুলুসের বিরুদ্ধে ফতোয়া, এটা 2025 সালের ফতোয়া না, এটা আগেও দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। কিন্তু এই মিলাদুন নবী, এই জশ্নে জুলুস, এই ঈদ মিলাদুন নবী, এগুলি কখনো বন্ধ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআনে আসছে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তারা চায় যে, অর্থাৎ কাফিররা, মুনাফিকরা, তারা চায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা আপনি নবী নূরকে মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, মুখে ফু দিয়ে তারা আপনি রসূলের নূর, আপনি নবীর সম্মান তারা নিভিয়ে দিতে চায়। পক্ষান্তরে আমি আপনি নবীর সম্মান, আপনি নবীর নূরের ফোকাস, এটাকে দিন দিন আরো বেশি প্রজ্বলিত করে দিই, যদিও সেটা কাফেররা সহ্য করতে পারে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর, আমার নবীর শান, আমার মর্যাদার আলো কাফিররা বারবার চেয়েছে মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু বলেন এটা কি সম্ভব হইছে? কথা বলেন, হইছে? এটা কি কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না? এটা দিন দিন বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন না কে? এটা আল্লাহর ওয়াদা, এটা কোরআনের ফয়সালা। যাই হোক, তো ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহর কাছে, আই রব্বে কারীম ইয়াতলু আলাইহি, বলছেন মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল আপনি আমার বংশ দিয়ে প্রেরণ করুন, যেই রাসূল তোমার কিতাবের তেলাওয়াত করবে, তোমার আয়াত সমূহ তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনুল কারীম আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করছেন, শুধু সেটা না, কোরআনুল কারীমের মোতাবেক শিক্ষা দিয়েছেন, শুধু সেটা না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক করতে সেই আয়াত বাস্তবিক করতে আল্লাহর কোরআনের তিলাওয়াত নিজেও করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তিলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছে। এমন কি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আপনার ওহী আসছে, ভাই আপনারা কি বিরক্ত হচ্ছে? একটু সবাই মনোযোগ দেন, একটা জিনিস খেয়াল করেন। এই যে আজকে আমরা 30 পারা কিতাব পাইছি, কালামুল্লাহ শরীফ পাইছি, এই অবদান এটা পাওয়ার একমাত্র ওয়াসিলা হচ্ছে নবী। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, এই কোরআনুল কারীম পাওয়ার একমাত্র ওসিলা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এই কোরআন এখন যেভাবে আছে, কোরআনুল কারীমের সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এভাবে এই যে সিরিয়াল আল্লাহর কোরআনের 114টি সূরার যে সিরিয়াল, এরকম সিরিয়াল অনুযায়ী কিন্তু আল্লাহর কোরআন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় নাই।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোরআনের মধ্যে সূরা কয়টা বললাম? 114টা। প্রথম সূরা কি বললাম? সূরাতুল, সবাই বলেন না, কোরআনের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। বলেন এই যে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে আছে, বলেন এটা নাজিল হওয়ার সময় এটা কি সর্বপ্রথম এই জায়গায় নাজিল হয়েছে? না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো সর্বপ্রথম নাজিল হয়েছে কি? সূরাতুল কলম। বলেন না, সূরা কলম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই যে কোরআনুল কারীমের আয়াত, এই সূরা ইকরার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জবলে নূরে সর্বপ্রথম আমার নবীর উপর নাজিল হয়েছিল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু এখানে আমি একটা জিনিস বড় আশ্চর্য হই, আজ বর্তমান জামানায় আমাদের সমাজে অনেক কোরআন প্রেমিক আমরা দেখি, অনেক কোরআন প্রেমিক আমাদের সমাজে আছে, তাদের মুহাব্বত কোরআন পর্যন্ত। তারা কোরআনকে ভালোবাসার কথা বললেও সাহিবে কোরআন তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটিবারও মুখে উচ্চারণ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন কি তাহলে এই যে বর্তমানে কোরআন এটা সাজছে, এই সাজা গুছা এটা কিন্তু পাইছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন প্রথমে সূরা 1 নম্বরে সূরা হবে সূরা মানে ফাতিহা, 2 নম্বরে সূরা হবে সূরা বাকারা, 3 নম্বরে সূরা হবে সূরা আলে ইমরান। বলেন এই সাজানি কোন সূরার পরে কোন সূরা, এটা আমাদেরকে শিখাইছেন, এটা আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষাটা আমরা পেয়েছি কার কাছ থেকে? সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নবী কিভাবে এই শিক্ষা দিলেন? নবী কিভাবে জানেন কোন সূরার আগে কি? কারণ আমার নবী এমন এক মহান পবিত্রতম সত্তা, যেই নবী দুনিয়াতে আগমনের আগে, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে আমার নবীকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন। মানুষ সৃষ্টির আগে কোরআনের শিক্ষা নবীকে দিয়েছিলেন কে? জোরে বলতে হবে কে? এটা তো ডাইরেক্ট কোরআনে আছে। কোথায় আছে? সূরা আর-রহমানে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি রহমানুর রহিম, আমি কোরআনের শিক্ষা দিয়েছি আমার নবীকে, তারপরে আমি সৃষ্টি করেছি মানুষকে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে মানুষ সৃষ্টি করার আগে আমার নবী কোরআনের হাফেজ। মানুষ সৃষ্টি করার আগে আমার নবী নিজেই, আল্লাহ তাআলা আমার নবীকে সেই রকম উপযুক্ত করেছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সেই রকম মহান শিক্ষক হিসেবে আমার নবীকে উপযুক্ত করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো আমি আপনাদেরকে বললাম যে কোরআন সাজানের কথা। এই যে কোরআনুল কারীমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওরাব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। এই যে কোরআনের আয়াত আছে, আমরা যে তিলাওয়াত করছি, এভাবে যে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই যে আমরা এভাবে একের পর এক তেলাওয়াত করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর কোরআন আসার সময়, নাজিল হওয়ার সময় হুবহু কি এইরকম আওয়াজে নাজিল হইছে? ওলামায়ে কেরাম বলবেন যে সরাসরি সব সময় এইরকম সিস্টেমে আল্লাহর কোরআন কিন্তু নাজিল হয় নাই।
সহিহ বুখারী আপনি যদি দেখেন একেবারে প্রথম দিকে সহিহ বুখারীর শুরুর দিকে কোরআনুল কারীম কিভাবে নাজিল হয়েছে, কয়ভাবে আমার নবীর উপর ওহী এসেছে, সেই পর্যালোচনায় আপনি গেলে দেখবেন আল্লাহর কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে সর্বোপরি 7 রকম 7 স্টাইলে আল্লাহর কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে। কয়ভাবে? 7 ভাবে। বলে না কয়ভাবে? 7 ভাবে। নবী কিভাবে শিক্ষক? আপনি আজকে কোরআন চিনেন কিন্তু নবী চিনেন না। আপনি আজকে বলেন কোরআনের আইন কায়েম করতে চাই কিন্তু নবীর কথা একবারও বলেন না। আপনি বলেন যে সাদাকাল্লাহু আযীম, আপনি একবারও ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম একবারও বলেন না। আপনি বলেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনি আমার রাসূলের আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো একবারও বলেন না। আপনি যেই কোরআনের কথা বারবার বলে মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করেন, সেই কোরআন পেয়েছেন আমার নবীর ওসিলায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকে সবাই কোরআনের কথা বলেন আমরা যে কোরআনুল কারীমের যেগুলো আয়াত তেলাওয়াত করতেছি, এখানে উলামায়ে কেরামরা আছেন মাশাআল্লাহ। উনি আমার বন্ধু প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নূর মিয়া সাহেব, অনেক ভালো আলেম। সকলে বলেন মারহাবা। আপনাদের খতিব ছিলেন দীর্ঘদিন। আল্লাহ ভাইয়ের আমার বন্ধুর এলমে আমল ও ফুরন্ত বারাকা দান করুন। উনি উপযুক্ত আলেম। এখানে অনেক উলামায়ে কেরামরা আছে। আমি তিনাদেরকে সাক্ষ্য রেখে বলতেছি, কোরআনের আয়াত আমরা যেভাবে পড়তেছি হুবহু সব আয়াত এই সিস্টেমে নাজিল। বলেন না এই সিস্টেমে নাজিল হয় না। কিভাবে নাজিল হয়েছে? কোন সিস্টেমে নাজিল হয়েছে? কখনো কখনো হাদিসে পাকে আসছে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে ঘন্টার আওয়াজের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কিসের আওয়াজ? ওই ঘন্টার আওয়াজ। আপনারা বুঝেন না? ওই যে বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় আমাদের স্কুলে বিভিন্ন সময় ঘন্টা শেষ হলে এরকম টং টং করে একটা টুনটুনি বলি আমরা, এই যে টুনটুনি দেয়, একটা আওয়াজ দেয়, ঘন্টার আওয়াজ। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে ঘন্টার আওয়াজের মতো। আবার কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে এইরকম ঘরে গামের মাধ্যমে, শরীরে প্রচন্ড উত্তাপের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক এক সময় এক এক ভাবে। এখানে তো আয়াত হুবহু এরকম আয়াত নাজিল হয়েছে আরবি ভাষায়। এটা তো এই ঘন্টার আওয়াজ, এই বর্ণনা তো অনেক জায়গায় অনেক ওহিতে নাই। তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়েছে ঘন্টার আওয়াজ, এটা আমাদের কাছে ঘন্টার আওয়াজ, এটা পৃথিবীর অন্য কারো কাছে ঘন্টার আওয়াজ, এটা সাহাবায়ে কেরামের কাছে ঘন্টার আওয়াজের মতো মনে হয়েছে। কিন্তু এই আওয়াজের ভিতরে কি বলেছে সেটা একমাত্র রাসূলুল্লাহ জেনেছেন। আমার নবী জেনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবী যা বলেছেন তাই তো কোরআন। কথা বলে না? নবী যা বলেছেন তাই কোরআন। নবী যেই কথাটি বলেছেন, যেটা আল্লাহর তরফ থেকে রাসূলুল্লাহর উপর আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন তাই কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তো আপনি যদি বলেন সাদাকাল্লাহু আযীম, এটার মানে কি? মহান আল্লাহ সত্য বলেছেন। তা আপনি সেটা বলছেন, তো আপনি মহান আল্লাহর এই কথাটা পাইছেন কার কাছ থেকে? বলেন কার কাছ থেকে? তা আপনি সেটা বলতে পারেন। আপনি ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, আল্লাহর প্রিয়তম হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঠিকভাবে পৌঁছিয়েছেন। আমার নবীও ঠিক কথা বলেছেন। এই কথা আপনি বলেন না কেন? আপনি তো হক আদায় করেন না। কথা বলেন ঠিক কিনা? এইজন্য বাচ্চাদেরকে আপনারা বড় আলেম না বানান, কিন্তু সুন্নিয়া মাদ্রাসায় দিবেন। কথা বলেন না ঠিক কিনা? কোন মাদ্রাসায়? অন্তত সে বড় আলেম না হলেও বিয়াদব হবে না।
কথা বলে না, কি হবে না? বিয়াদব হবে না? আপনি যে আজকে বলতেছেন বলে কোরআনুল কারীম আল্লাহ ঠিক বলেছেন, আপনি সেই কথা বলে চলে আসতেছেন। আরে আল্লাহর এই বাণীটা তো তোমাকে পৌঁছাইছে, আমাদের পর্যন্ত পৌঁছাইছে রাসূলুল্লাহ। নাফেক আপনার ভিতর এখনো নিফাকত কাজ করছে, এই জন্য আল্লাহর আপনি সত্যতার স্বীকৃতি দিলেও রাসূলুল্লাহর স্বীকৃতি দিতে আপনার মন চায় না, কারণ আপনার অন্তরে নিফাকে পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোরআন হাদিসের দৃষ্টিকোণ আমি বলছি না, শুধু আপনাকে আপনার বিবেকের কাছে আমি এই কথাটা দিচ্ছি। কোরআন হাদিসের দৃষ্টিকোণেও আল্লাহর কোরআনেরও আয়াত আছে এই সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম এই ব্যাপারে। কিন্তু আমি আপনাদেরকে আজকে শুধু বিবেকের কাছে এই প্রশ্ন দিলাম, বলেন কোরআন এটা পাইছেন, এই কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? আল্লাহর বাণী যে এটা আপনাকে বলছে কে? নমাতের মাতন না, এই কোরআন যে কার বাণী? আল্লাহর বাণী। তো এই যে আল্লাহর বাণী এটা আপনাকে শুনাইছে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি বলেন যে সাদাকাল্লাহু আযীম, আল্লাহ ঠিক বলেছেন, তো আপনি এই কথা বলবেন না নবীও ঠিকভাবে পৌঁছাইছে, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, আপনি কি এই কথা বলবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঠিকভাবে শুনাইছে, ঠিকভাবে বুঝাইছে, ঠিকভাবে পৌঁছাইছে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলবে? যার ভিতরে আদব আছে। কথা বলেন যার ভিতরে কি আছে? যার ভিতরে নবীজির ইশকে আছে। বলেন যার ভিতরে কি আছে? সর্বোপরি যার ভিতরে ঈমান আছে, সে আমার নবীর সাদাকতের সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আল্লাহর উপরেই আনতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও আনতে হবে। আপনি আল্লাহর সততার স্বীকৃতি দিলেন, আল্লাহ সত্যি বলছেন সেই কথা বলবেন। তা আমার নবী যে সত্যভাবে পৌঁছেছে সেই শুকরিয়া আদায় করবেন না? এজন্য নবী হলেন মানবতার সর্বশ্রেষ্ঠতম শিক্ষক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সাইয়েদনা ইব্রাহিম নবী দোয়া করার সময় সেটা বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে এমন একজন রাসূল আমাদের কাছে প্রেরণ করো যে মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রাসূল আমাদেরকে তোমার আয়াতের তেলাওয়াত করে শোনাবেন। তো কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাদের নবী আমাদেরকে শোনাইছেন কিনা? কথা বলেন শুনাইছেন কিনা? তো শুধু তো শোনান নাই, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং এই কোরআনের শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ বলেন। তো মনে রাখবেন যে কোরআনের তিলাওয়াত এটা জবানে, এটাকে আপনি থিওরিক্যাল মনে করতে পারেন, আর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা এটাকে আপনি প্র্যাকটিক্যাল বলতে পারেন। আমার নবী তিলাওয়াতও করেছেন, আবার এই কোরআনের আমল সমাজে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই শিক্ষাও রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছে। আরো জোরে বলেন প্রিয় ভাইরা আমার। সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি বুইস্তু মুআল্লিমান, আমি কোনো ছাত্র হিসাবে নয়, আমি নবী দুনিয়াতে এসেছি বরাবর শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে কোনো ছাত্র হিসাবে নয়। আজ আমাদের সমাজে গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন কেউ কেউ বলে নবীর শিক্ষক নাকি জিবরাইল। নমাতে মানুষ নাউজুবিল্লাহ ডর করে হন। নাউজুবিল্লাহ কেন? কারণ এটা মিথ্যে কথা। বলেন এটা কি কথা? বলেন নবীর শিক্ষক কি জিবরাইল নাকি আল্লাহ? জোরে বলতে হবে কে? যদি কেউ বলে নবী ছাত্র, তাইলে এটা সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের সাথে গাদ্দারি, সরাসরি সহিহ মুসলিমের মুতাওয়াতির, সহিহ বুখারীর মুতাওয়াতির পর্যায়ের হাদিসে রাসূলের সাথে গাদ্দারি। যারা বলবে নবী ছাত্র, জিবরাইল শিক্ষক, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়, এটা কোরআন হাদিসের সাথে গাদ্দারি মূলক বানাওয়াটি আকীদা। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাকে মনে রাখতে হবে। এটা তো খুদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াতে কারিমার শানে গাদ্দারি।
কথা বলেন না ঠিক কিনা? যেহেতু ইব্রাহিম নবী দোয়া করেছেন, বলেন কে দোয়া করেছে? ইব্রাহিম কি বলেছে? বলে আল্লাহ এমন একজন নবী দাও যিনি আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তো যিনি আমাদেরকে কিতাবের শিক্ষা দেবে, তো যিনি আমাদেরকে কিতাবের শিক্ষা দেবে তিনি ছাত্র না শিক্ষক? জোরে বলেন, আরো জোরে বলেন। শিক্ষক। কাজে নবী শিক্ষক না ছাত্র? জোরে বলেন, নবী শিক্ষক না ছাত্র? তার কোন মুখে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের ছাত্র? কোন মুখে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র ছিলেন, জিবরাইল শিক্ষক ছিলেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলেন জিবরাইল। জিবরাইল নবীজিকে কোরআন শিখাইছে। আরে বোকার ঘরের বোকা, গাদ্দারের ঘরের গাদ্দার, বিয়াদবের ঘরের বিয়াদব, আমার নবীকে তো কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন সরাসরি মহান রব্বে কারীম আল্লাহ। হয়তো এমনও হতে পারে যেই সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছে, লৌহে মাহফুজের কোরআন আমার নবীকে যেই সময় আল্লাহ তাআলা শিখিয়েছে সেই সময় হতে পারে জিবরাইলের সৃষ্টিও হয় নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন তো সেটা বলে। কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন, এরপরে বলছেন কি খলাকাল ইনসান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন রহমানুর রহিম, এখানে কোনো উসিলা নেই। আল্লাহ বলেন আমি রহমানুর রহিম, আমি দয়ালু হয়ে আল্লামাল কোরআন, আমি আপনাকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছি। আরো জোরে বলেন। এরপরে বলা হচ্ছে খলাকাল ইনসান, এরপরে আমি মানুষ সৃষ্টি করেছি। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ? এগুলো তো দুনিয়াতে যেগুলো ঘটছে, এই যে জবলে নূরের উপর কোরআন নাজিল হইছে, এগুলো তো দুনিয়াবি সিস্টেম। কারণ কোরআন এটা তো যখন এই জবলে নূরে নাজিল হইছে তখনের কোরআন না, এটা তো এর আগেরই কোরআন। আল্লাহ বলেন সেই কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লৌহিম মাহফুজ। এই কোরআন আল্লাহর কোরআন, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেখান থেকে ধীরে ধীরে আমার বন্ধুর উপর নাজিল করা হয়েছে। তার মানে কোরআনটা তো আরো পুরাতন জিনিস। কথা বলেন, কোরআন এটা আরো পুরাতন জিনিস। সুতরাং কথা বলার সময় লাগাম রাখতে হবে। আপনি একজন নবীজির উম্মত, আপনার কথা এরকম কেন? আপনার বাবার কথা বলার সময় আপনি অত্যন্ত ইজ্জত দিয়ে বলেন, ঠিক কিনা? বাবার কথা বলার সময় ছেলেরা কি বলে? ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে কথা বলে। বাপ চুর হইলো, মারা যাওয়ার পরে বলে যে আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, না জানি চুরি টুরি করছে, আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করো। মানুষকে বলে আমার বাপ চুর হইলো, মানুষ ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এভাবে না বললে ঘুরাই ফেঁসাই বলে আর কি। কথা বলেন না ঠিক কিনা? কেউ কি কোনোদিন বলতে শুনছে আমার বাপ জাহান্নামী? কথা বলেন, বলছে না। কিন্তু নবীর শানে কথা বলার সময় এক চাইতে কটু কথা তারা বলে। কি বলে? বলে নবীর বাবা মা জাহান্নামী। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং আপনারা আশ্চর্য হবে, সাম্প্রতিক আপনারা লক্ষ্য করলেন, যেটা আমরা অনেক জায়গায় অনেক মানুষকে সতর্কতার জন্য আমরা বলেছি, সেটা কি? এক বক্তা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক। নমাতে নাউজুবিল্লাহ নহ, নবীজি কি বলছে? আচ্ছা, শুধু সাংবাদিক বলছে এটা আমি মনে করছি প্রথমে, কিন্তু পরে আমি গত 2 দিন আগে এই বক্তব্য আমার সামনে নেটে যখন আবার আসলো, আমি শুনে সেখানে দেখলাম সেখানে শুধু সাংবাদিক বলে নবীকে শান্ত হয় নাই, বরঞ্চ তার সামনে যেই সাংবাদিকরা ছিল তাদেরকে খুশি করতে গিয়ে বলেছে নবীর চাইতে তারা নাকি আরো বড় সাংবাদিক। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাদের চেয়ে ছোট সাংবাদিক বলেছে। যেহেতু আপনারা তো একেবারে আপডেট খবরগুলো আমাদেরকে দিয়ে থাকেন, সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আপনারা সাংবাদিক হিসাবে আরো বড়। আচ্ছা, এই সমস্ত এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে আপনারা তো বলেন যে কোরআনের ফাঁকি। কথা কোন? কিসের ফাঁকি? কোরআনের কোরআনের না, কিসের ফাঁকি? কোরআনের। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় কথা
কোন সুস্থ বিবেকের কোন মুসলমান বলেন এই জাতীয় কথা বলতে পারে? কথা বলে না পারে? আচ্ছা এটা গেল, সে জানি না সে নাকি তওবা টোবা করছে, এক বক্তব্যে দেখলাম, যদিও তার মধ্যে সেই নম্রতা বিনয়ী তওবাতে যেটা থাকা উচিত, তওবা যেভাবে করা উচিত, যদিও সেভাবে সে করে নাই, তার ভিতরে গাদ্দারিপূর্ণ মনোভাব রেখে দিছে, কিন্তু তার কথামাত্রের স্টাইলে বোঝা যাচ্ছে তওবা করলেও এটা মানুষের ছাপে পড়ে, দাওয়াত কমে যাওয়ার ভয়ে পার্টি থেকে হয়তো ছাপটাপ দিছে, এই জন্য করছে। আপনারা কি আমার কথা বুঝতেছে? কার কথার স্টাইলে বুঝলাম, কারণ তওবাকারীর কথা এরকম হয় না। আচ্ছা সে তওবা করছে ঠিক আছে, কিন্তু আমি আরো আশ্চর্য যেটাতে হলাম সেটা হচ্ছে তওবা করছে ভুল হয়েছে হিসেবে আবার কিছু দেখলাম তার পক্ষে সরাসরি দালালি করতেছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলতেছে বলেন না, নবী তো সাংবাদিক, এবার বলতেছে মানে একদম তাদের কাছে নবী এটা যেমন আপনি যেমন আমি তেমন, আমি যেমন নবীও তেমন, একটা এরকম ব্যাপার স্যাপার। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ভাই একটা কথা, একটা মাসআলা মনে রাখবেন, নবীকে সাংবাদিক বলুক, নবীকে নেতা বলুক, আমাদের সমাজে বলে না আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ, এই জাতীয় কথা বলে কি বলে না? আমি আজ আপনাদের কাছে কোরআনুল কারীমের ফয়সালা অনুযায়ী স্পষ্ট বলতে চাই, যেই শব্দ দিয়ে আমরা একে অপরকে ডাকি, যেই সব সাধারণ শব্দ দিয়ে একে অপরকে আমরা আহ্বান করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, সেই জাতীয় শব্দ ব্যবহার করা জায়েজ? বলেন জায়েজ নাই। এটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আছে, এটা কোরআনুল কারীমের সূরা হুজুরাত, কি কোন সূরা বললাম? সূরা হুজুরাতে আছে, লা তাজহারু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদ। আপনারা কি আমার কথা বুঝতেছে? একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদ, বলে তোমরা একজন অপরজনকে যেভাবে ডাকো ঠিক সেভাবে তোমরা আমার নবীকে ডাকবে। বলেন না ডাকা যাবে? তা আমরা একজন একজনকে বলি এই নেতা এদিকে আসো, এটা কি নবীকে ডাকা যাবে? আমরা একজন অপরজনকে বলি এই ইঞ্জিনিয়ার সাহেব এদিকে আসো, নবীকে ডাকা যাবে? আমরা একজন অপরজনকে বলি এই সাংবাদিক ভাই এদিকে আসো, এটা কি নবীকে ডাকা যাবে? এক কথাই সূত্র হচ্ছে এই, যেই সব সাধারণ শব্দ দিয়ে আমরা একজন অপরজনকে বুলাই, একজন অপরজনকে ডাকি, সেই জাতীয় সাধারণ শব্দ দিয়ে কে নবীকে ডাকা জায়েজ? আর যদি সেটা আমার নবীকে আমাদের মতো মনে করে, সাধারণ মনে করে কেউ ডাকে, তাহলে মনে রাখবেন সেটা সরাসরি কুফর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, সেটা সরাসরি কি হয়ে যাবে? কুফরি। যে নবী নেতা বললে কি হইছে, নবীকে সাংবাদিক বললে কি হইছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জাতীয় ব্যক্তি মেরে যদি কেউ বলে তাহলে ইহানত হবে, এটা ইহানাতুল আমবিয়াই কুফরুন। স্পষ্ট কথা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, এটা আমাদের নবী হোক অন্য কোন নবী হোক, কোন নবীর শানে এই জাতীয় ইহানতপূর্ণ শব্দ, তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ শব্দ, এগুলি সরাসরি কুফরি, বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটার মানে যার কোনো তুলনা নাই, তিনি যে আমাদের নবী, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा के अज़मतों का हद है ना किनारा है। सलातुन या এবার সকলে বলেন না মারহাবা।
বলেন নবীকে আমাদের মতো কারো সাথে তুলনা করা যাবে? বলেন যাবে? যাবে না। কিন্তু বড় পরিতাপ, ডাইরেক্ট সাংবাদিক বলতেছে, এমনকি বর্তমান যুগের সাংবাদিকের চাইতে নবীজিকে আরো ছোট সাংবাদিক বলতেছে। নাউজুবিল্লাহ নহর। সুতরাং এই জাতীয় শব্দ আমাদের সাথে কারো, মনে রাখবেন, কারো সাথে আমাদের দ্বিধাদ্বন্দ্ব নাই। আমাদের সম্পর্ক আল্লাহর জন্য, আমাদের ঘৃণা, আমাদের ভালোবাসা সব একমাত্র কার জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কেউ যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং নবীর মুহাব্বতে আমরা তাকে ভালোবাসি। আর কেউ যদি আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করে, সোজা হিসাব, আল্লাহ এবং রাসূলের জন্য আমরা তাকে ভালোবাসি না, আমরা তাকে আমাদের জুতার নিচের ধুলাকণাও বলে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে বেশি ঘৃণা করি। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেও বলছি, এখনো বলছি, বাচ্চাদেরকে সুন্নিয়া মাদ্রাসায় পড়ান। কথা বলেন দরকার আছে কিনা? দরকার আছে। সুন্নি মাদ্রাসায় পড়ান। এই ছোটবেলা থেকে নাত কালাম শিখুক, ইশকে রসুল শিখুক। ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, বানাইয়েন। আগে 2-5 ক্লাস 10 ক্লাস কিছু মাদ্রাসায় পড়ান। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক বন্ধু আছে না, মাশাআল্লাহ, ডাক্তার হইছে। আমাদের অনেক বন্ধু আছে ডাক্তার হইছে। আমাদের অনেক বন্ধু বিদেশে পড়াশোনা করছে। আমাদের অনেক বন্ধু ভালো ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে লেকচার দিচ্ছে, মাশাআল্লাহ। আমাদের অনেক বন্ধু মাদ্রাসায় পড়াচ্ছে, এরকম তো অহরহ আছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের অনেক বন্ধু ইঞ্জিনিয়ার হইছে। আমাদের অনেক বন্ধু বড় বড় বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় জায়গায় চাকরি করছে, সচিবালয়ের মানে কার্যালয়ে জব করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের বন্ধুরা জব করছে। এরা কিন্তু মাদ্রাসায় পড়ছে। আমি আপনাকে কি বুঝাচ্ছি? আপনি যদি বলেন যদি আর পড়াই মাদ্রাসার তরাইতে নাই ডাক্তার বানাইউন, তবে ডাক্তার বানাইবার আগে আগে আদব বানো, গুফুয়া বানো। কথা বলেন ঠিক কিনা? আগে আদববান একটা ছেলে বানান, 2-4-5 ক্লাস আগে মাদ্রাসায় পড়ান, তাও সুন্নিয়া মাদ্রাসায় পড়ান। অন্তত সে বড় আলেম না হোক, আপনি আলেম বানাইতে না পারলেও অন্তত আপনার ছেলেটা বিয়াদব বানাবেন না, আপনার ছেলেটা অন্তত আদব কায়দা শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমি যেখানে যাই বর্তমানে শুধু এই ওয়াজ 2-4 মিনিট এটা করতেছি, যে বিষয় দিবে কথা এটা আমি বলতেছি। কারণ এখন বিয়াদবের সংখ্যা বেশি। বলেন বিয়াদবের সংখ্যা বেশি। উস্তাজের দিকে ছুটে যাচ্ছে মারার জন্য, মারতেছে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, যারা উস্তাজের গায়ে হাত তুলছে, যারা শিক্ষককে মারার হুমকি দিচ্ছে, যারা শিক্ষকদেরকে মারতেছে, তারা একজনও সুন্নি নয়। কথা বলেন ঠিক কিনা? তারা একজনও কি নয়? সুন্নি নয়। তো সুন্নি নয় কেন? সুন্নিরা এটা করছে না কেন? বলে সুন্নিরা বড় আলেম হতে না পারো কি কখনো বিয়াদব হবে না। সুবহানাল্লাহ বলেন। কখনো কি হবে না? বিয়াদব হবে না। এই জন্য বাচ্চাদেরকে আলেম বানান। বলেন বাচ্চাদেরকে কি বানাবেন? আলেম। আলেম বানাইতে না পারলেও সুন্নিয়া মাদ্রাসায় পড়াবেন। এই জামিয়াতে না পড়ুক, আশেপাশে অনেক সুন্নিয়া মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি এক সুন্নিয়া মাদ্রাসার হিফজখানা থেকে বসে এখন আসছি এখানে। আমাদের মৌলানা আব্দুর রহিম কুতুবী হাফেজ সাহেবের মাদ্রাসা অনেক সুন্দর লাগছে আমার। ওই শাহ মালিকিয়া সুন্নিয়া মডেল হিফজখানা, এখান থেকে আমার মাদ্রাসা একটা এখানে আছে দর্শে নিজামি, সেখান থেকে 5-7 জন অলরেডি, এবছরও 5-7 জন হাফেজ বাইর হবে ছোট্ট একটা হিফজখানা থেকে। গত বছর যেগুলো বাইর হয়েছে এগুলো আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে। তারা 1 বছরে 2 ক্লাস করে করে আমাদের মাদ্রাসার সিস্টেম 7 পর্যন্ত 1 বছরে 2 ক্লাস হাফেজদের জন্য। সেখানে মাশাআল্লাহ এখন আমাদের নূরুস সুন্নাহ রাজবি দর্শে নিজামি মাদ্রাসায় 1 বছরে 2 ক্লাস অর্থাৎ 4 এবং 5 শেষ হয়ে গেছে। আগামী 26 সালে পড়লে 7 সহ শেষ হয়ে যাবে। 2 বছরে 4 ক্লাস। সকলে বলেন মারহাবা। এই আলেম না হোক, আপনাদের এলাকার অনেক ছাত্র আমাদের এখানে পড়তেছে, কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি সে জামিয়ায় না পড়ুক, সে বড় আলেম না হোক, কিন্তু সুন্নিয়া মাদ্রাসায় পড়ার কারণে ইনশাআল্লাহ বিয়াদব হবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন কি হবে না? কি হবে না? বিয়াদব হবে না।
এই যে দেখেন এখানে অনেক মুরব্বীরা আছে, আমাদের অনেক ভাইরা আছে, অনেকেই দেখা যায় যে আলেম নয়, কিন্তু তাদের বেশভূষা চাল চলন মনে হয়েছে যেন বুজুর্গ, মনে হয়েছে যেন আলেম। কেন? ওই তারা আওলাদে রাসূলের সাথে সোহবতে বসছে। সুন্নিয়া মাদ্রাসার খতমে গৌসিয়ার সময় তারা মাঠে বসে খতমে গৌসিয়া শরীফ মুখে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? তারা হুজুর কিবলা গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটি বাংলাদেশের তারা একজন কর্মী হয়ে গেছে। যখন এই আওলাদে রাসূলের সোহবতে গেছে, গোটা জিন্দেগি চেঞ্জ হয়ে গেছে। মাদ্রাসায় না পড়লেও তারা আলেমের মতো হয়ে গেছে, আলেম না হলেও আলেমের মতো হয়ে গেছে। তারা একেবারে অন্তত বড় আলেম না হলেও আদববান একজন মুসল্লি হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাচ্চার জন্য আপনি না খেয়ে বাচ্চার জন্য জমাইতেছেন, যে বাচ্চাকে নিজে না পড়ে পড়াইতেছেন, যে বাচ্চাকে নিজে না খাওয়াইতেছেন, সেই বাচ্চা একদিন আপনাকে ঘাট ধরে। এই আপনাদের এখানে আশেপাশেও বৃদ্ধাশ্রম আছে মনে হয়, সম্ভবত রাউজানের নোয়াপাড়া, এই নোয়াপাড়ায় বৃদ্ধাশ্রমেও আল্লাহ মাফ করুক দিয়ে আসতে পারে। তবে দিয়ে আসবে বলতেছি না, দিয়ে আসতে পারে যদি আপনি আদব কায়দা ভাবে না শিখেন। বৃদ্ধাশ্রমে যারা আছে তাদের 100 জন থেকে আপনি যদি ইন্টারভিউ নেন, সেখানে দেখা যাবে গরিব মানুষ খুব বেশি নেই। কথা বলে না, গরিব মানুষ খুব বেশি নাই, এবং মূর্খ মানুষের বাবা মা খুব বেশি নাই। তো কার আছে? বড় লোকের বাবা মা সেখানে আছে। যে বাচ্চাকে বিদেশ পড়াইছে তার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। যে ছেলেকে ব্যারিস্টার বানাইছে, ব্যারিস্টারের বাবা মা বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ জীবন যাপন করছে। যেই বাবা মা নিজের সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ জমা করছে, সেই বাবা মা আজ নিঃস্ব ওই বৃদ্ধাশ্রমে মানবেতর জীবন যাপন করছে। কথা বলে ঠিক কিনা? এটা ও পাচ্ছে কেন? আপনার টাকায়, আপনার পয়সায় আদব কায়দা না শিখার কারণে তার কলব এটা বাঘের কলবের মতো হিংস্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের কলব? কিসের? বাঘের কলবের মতো হিংস্র হয়ে গেছে। কাজেই আমি আপনাদেরকে এই জন্য অত্যন্ত বিনয়ের সাথে বলি, বাচ্চাদেরকে সময় থাকতে, সন্তানাদিদেরকে, ছেলে মেয়েদেরকে সময় থাকতে ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়ার আদব কায়দা শিখান, নামাজ দোয়া শিখান, ইবাদত রিয়াজত শিখান, ইশকে রাসূল শিখান। আপনি এটা হয়তো শিখাইতে পারবেন না, এটা সুন্নিয়া মাদ্রাসায় দিয়ে দিবেন, হুজুরেরা শিখাবে, অটোমেটিক হয়ে যাবে। সকলে বলেন মারহাবা। এখন আমাদের অভ্যাস খারাপ, আমরা দিচ্ছি না। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, ইংলিশ মিডিয়াম পড়া। এজন্য আমি এটা অনেক দুঃখ থেকে বলতেছি, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি করা হচ্ছে। আপনারা দেখলেন সাম্প্রতিক এই যে আপনারা লক্ষ্য করলেন মন্দিরের দুর্গা পূজার সময় যে কৃষ্টি কালচার এই সমাজের তথাকথিত কিছু মুসলমান নামধারী মুনাফিকরা দেখাইছে, অতীতের সমস্ত রেকর্ড 2025 সালের দুর্গা পূজার সময় ভাঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট টুপি দিয়ে মাথায় দাড়ি রেখে, গায়ে পাঞ্জাবি জুব্বা দিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে কেউ মন্ত্র পড়ছে, আর কেউ মূর্তির সামনে যাইতে পারার কারণে আল্লাহ শুকরিয়া করতেছে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনেকে হয়তো আমারে গালি দিবেন, আর যদি দুর্গাইল দয় হই দিয়ে তোলাই তো গিয়ে দো ওনারকে গাইল না ধর। হ্যাঁ, হই যদি তোর অপরাধী হই তাহলে গিয়ে দো ওনারকে গাইল না ধর, ওনারকে দোয়া করো। যারা এসবে গেছে, যারা তাদেরকে সমর্থন করছে, তারা সকলের ঈমান চলে গেছে, তারা প্রত্যেকে বেঈমান হয়ে গেছে, এমনকি তাদের প্রত্যেকের স্ত্রী তালাক হয়ে গেছে। পরবর্তী যে সব সন্তান হবে সবগুলো যার সন্তান হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ এগুলো সব কুফরি। এটা আমার নবীর হাদিস, আবু দাউদের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বলে যেই মানুষেরা যেই দলে যায়, যেই মানুষ, যেই সব ব্যক্তিবর্গ যেই দলে গিয়ে তাদের দলের অন্তর্ভুক্ত, যেই দলে গিয়ে দলবাড়ি করে সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। শুনে এটা আমাদের মুসলমানের রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? এখানে বিধর্মীরা থাকবে নিরাপদে, ওরা ওদের মতো থাকবে। আমাদের কাজ আমরা করব, আমাদের মতো থাকবে।
কিন্তু তুমি কোন সাহসে বিধর্মীকে বুকে নিচ্ছ? এটা কি ইসলামের সাথে যায়? কথা বলেন যায় না। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, মুমিন হবে কাফেরের বিরুদ্ধে কঠোর। কঠোর মানে তারকে গালি দেবারও দরকার নাই, তার ওখানে যে গিয়ে প্রশংসা করারও কোনো দরকার নেই। বাস এদের কাজ এরা করবে, আপনার কাজ আপনি করবেন। আরেকটা বিষয়ে আমি আপনাদের অত্যন্ত সচেতন করছি, সেটা কি? বাচ্চাদেরকে শিখাবেন নবী প্রেম। কথা বলেন কি প্রেম? নবী প্রেম। জোরে বলেন কি প্রেম শিখাবেন? নবী প্রেম। সেই সাথে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে অত্যন্ত আমি শঙ্কিত এবং ভয়ঙ্কর ভাবে যে বিষয়টা আমি আপনার দেখছি, সেটা হচ্ছে আমাদের বর্তমান যুগে কেউ বাচ্চা সন্তানদেরকে, সন্তান সন্ততিদেরকে নবী প্রেম, আহলে বাইতে রাসূলের প্রেম কেউ শিখায় না। কথা বলে ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া মানুষ হিসেবে দুরূদ শরীফের আওয়াজ নর আর কেন ডর করে পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, দয়ালে তোমার দারে আরজি জানাই এ অধমে, আমি তাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। দেখেন এদিকে, তাইলে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা বাচ্চাদেরকে শেখানো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এইজন্য সন্তানদেরকে নবী প্রেম শিখ। কিন্তু যে বিষয়টার জন্য আমি এই কথাটা বললাম সেটা কি? সেটা হচ্ছে বর্তমান যুগে আমাদের দেশের নারী পুরুষেরা, তরুণ তরুণীরা, তাদের মনে হৃদয়ে এত ভালোবাসাই টইটম্বুর যে তাদের ভালোবাসার টানে আমরা কয়েকদিন পর পর দেখি চীন থেকে যুবক চলে আসে বাংলাদেশের যুবতীর প্রেমের টানে। কখনো দেখি যে ইতালি থেকে যুবক চলে আসে বাংলাদেশের যুবতীর প্রেমের টানে। আবার কখনো দেখি আমেরিকা থেকে যুবতী চলে আসে বাংলাদেশি ছেলের যুবকের প্রেমের টানে। কথা বলেন ঠিক কিনা? এগুলি থেকে অত্যন্ত সতর্ক থাকবে। এগুলি আমরা আগেও মানুষদেরকে বলছি। দুইটা বিষয়ে আমি অনেক আগ থেকে মানুষকে সতর্ক করছি, সেটা কি এখনো করতেছি। এক নম্বরে হলো কোন বিদেশির সাথে আপনি মোবাইল, ফেসবুক টিপাটিপি করতে গিয়ে মেসেঞ্জারে কোন বিদেশি তরুণ তরুণীর সাথে প্রেমের দোহাই দিয়ে যেটা বর্তমানে হচ্ছে, এগুলিতে কখনো জড়াবেন না। কারণ এগুলি এক একটা মরণ ফাঁদ, এগুলি এক একটা ভয়ঙ্কর ফাঁদ। কারণ ইতিমধ্যে দেখা গেছে আমাদের দেশে এসে বাইরের রাষ্ট্র থেকে এদেশের মহিলার প্রেমে পড়ে, মেয়ের প্রেমে পড়ে, সেই দেশে নিয়ে গিয়ে ওই মেয়েকে তারা সেখানে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। সুতরাং এ আমাদের তরুণ তরুণীরা, এ আমাদের মুসলমান মা বোনেরা, এ আমাদের মুসলিম ভাই বেরাদররা, আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে অবগতির জন্য বলছি, খবরদার লোভে পড়বেন না। লোভে পাপ, পাপে কি? জোরে বলেন পাপে কি? পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। খবরদার এই মৃত্যু ঝুঁকি নিবেন না। আরেকটা বিষয় যেটা আমি অনেক আগ থেকে মানুষকে সচেতন করছি, আজকেও করছি, সেটা হচ্ছে আমাদের দেশে বিধর্মীরা। বলেন কারা? বিধর্মীরা। আমি শুধু বলছি না যে শুধু হিন্দু, শুধু বুদ্ধ, শুধু এবার বলছি না, বিশেষ করে হিন্দু। আমাদের দেশে বিধর্মীরা বড় ধরনের একটা ষড়যন্ত্র তারা এই সামাজিক বাস্তবায়ন করছে। সেটা হচ্ছে মুসলমান নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে মুসলমান নারীদেরকে গর্ভবতী করে দেয়া। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতেছেন অনেক বিধর্মী পুরুষ পরিচয় গোপন রেখে মুসলমান নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। শেষ পরিণতি কি হচ্ছে আপনারা জানেন? কাউকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেয়া হচ্ছে। কেউ কেউ ধরা পড়লেও কেউ কেউ ধরা পড়তেছে না।
আর কাউকে নিয়ে একেবারে নির্জন স্থানে নিয়ে গণদর্শন করে ছেড়ে দেয়া হচ্ছে, তার গোটা জিন্দেগিটা, মুসলিম ওই মা বোনের জিন্দেগিটা পুরা ধ্বংস করে দেয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এগুলি থেকে আমি অনেক আগ থেকে সতর্ক করছি। ওয়াজ নসিহত, আমার ওয়াজ যারা নিয়মিত শুনেন আপনারা জানেন, আজকেও আমি আপনাদেরকে সতর্ক করছি আমাদের এই বক্তব্যের মাধ্যমে। খবরদার, এগুলি আমাদের ওয়াজের বিষয়, আমরা যদি আপনাদেরকে না বলি আপনারা কিভাবে বলবেন? এজন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনারা আপনাদের স্ত্রী পরিবার পরিজনকে এইসব বিষয়গুলো অবগতি করবেন। কোন অচেনা পুরুষের সাথে, কোন অচেনা নারীর সাথে, কোন ধরনের কাছের সম্পর্কের কারো সাথে, এমনকি কোন ধরনের পারিবারিক সম্পর্কে জড়ানোরও কোনো দরকার নাই। কারণ বর্তমান এটা হচ্ছে ফিতনা ফেসাদের যুগ। বলেন কিসের যুগ ভাই? ফিতনা ফেসাদের যুগ। এই বর্তমান যুগ আপনারা দেখতেছেন অনেকে ধরা পড়তেছে, এগুলো না আমরা দেখতেছি। এরকম কত আছে ধরা পড়তেছে না। বিধর্মী ছেলেরা মুসলমান নারীদের জীবনকে তছনছ করে দিচ্ছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমাদের যুবক যুবতীদেরকে বলবো, জীবনটাকে গঠন করার চেষ্টা করেন। খবরদার, এরকম বিদেশিদের ফাঁদে পড়ে নিজের জীবনকে রিস্কে দিবেন না। অচেনা কোনো পুরুষ কিংবা নারীর প্রেমে আটকিয়ে নিজের জীবনকে ধ্বংস করবেন না কখনো। খবরদার, আল্লাহকে ভয় করুন। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করুন। এতেই আসবে আমাদের সফলতা। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রতিক আপনারা দেখছেন একটা মাদ্রাসার ছাত্রীকে হিন্দু একটা ছেলে নিয়ে গিয়ে প্রায় ৩-৪ দিন বন্দি রেখে ১০-১২ জন মিলে অনৈতিক কাজ করেছে, ধর্ষণ করে জীবন তছনছ করে দিচ্ছে। সাংবাদিক সম্মেলন এখন করলে কি হবে? এখন ওর দোষ দিলে কি হবে? দোষ নিজেরও আছে। বলেন না, দোষ কি আছে? নিজেরও আছে। কাছে নিজে বলছে পরিচয় গোপন রেখে আমার সাথে সম্পর্ক করছো, তো তুমি করছো কেন? কথা বলেন না ঠিক কিনা? এজন্য ইসলাম, যত ইসলাম মানতে চাইবেন না তত ধ্বংস নিজের কপালে আসবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান শিক্ষক। শুধু এটা মুখে বলবেন না, শিক্ষক হিসাবে রাসূলুল্লাহর আদর্শ ফলো করবেন। আল্লাহর কোরআনেও বলেছেন, আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বলে আমার রাসূল তোমাদেরকে শিক্ষক হিসাবে যা দিয়েছে তোমরা তাই গ্রহণ করো, নবী যা নিষেধ করেছে তাই তোমরা ছেড়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া। আর মনে রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে শিক্ষক সেটা না, বরং নবীজি নিজেও শিক্ষক। এই বিশ্বজাহানে অনেক শিক্ষক আমার নবী বানাইছে। সুবহানাল্লাহ বলে। এই বিশ্বজাহানে অনেক শিক্ষক আমাদের জন্য মডেল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এরা কারা? এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। এরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়ে তারা প্রত্যেকে এই মর্যাদা মারতাবা অর্জন করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া। ভাইরা আমার, তাহলে এই জন্য দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মানুষদেরকে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছে। বলেন, শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছে। নবীজি আমাদেরকে মূর্খ থাকতে বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ইলমে দ্বীন মানে এখানে প্রত্যেক মুসলমানের জন্য আলেম হওয়া ফরজ, বিষয়টা এরকম না।
তার মানে দৈনন্দিন জীবনে যত প্রয়োজনীয় আমল আছে, ঈমান কি, নামাজ কি, নামাজের আরকান কি, আহকাম কি, তারপরে রোজা কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে রোজা ছাড়তে হয়, রোজা কি করলে ভাঙে, কি করলে থাকে, এই যে প্রয়োজনীয় দৈনন্দিন যে এলম, ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, ইত্যাদি বিষয়ের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় যেই ইলম, এইসব ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। সুবহানাল্লাহ বলো। প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ, কিন্তু এটা আজকে আমাদের সমাজে অনেকের নাই। এই ফরজ থেকে অনেকেই গাফেল। আজকে অনেক মানুষ জানে না ওযু কিভাবে করতে হবে, গোসল কিভাবে শুদ্ধ হবে, ওযু কিভাবে শুদ্ধ হবে, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজে কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা দিতে হবে, এর ডিটেইলস মানুষের জিন্দেগিতে প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিখার জন্য আমাদের দরবারে শ্রীকুট থেকে যেই শিক্ষা, যেই তালিম, যেই তরবিয়ত দরবার থেকে দেয়া হয়েছে, সেটা হচ্ছে দাওয়াতে খাইর। বলেন সেটা কি? দাওয়াতে খাইর। এই বিভিন্ন মসজিদে মাশাআল্লাহ আছে। আমি জানি না আপনাদের এই মসজিদে আছে কিনা, যেহেতু আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা আছেন, আমি বলবো যে এই দাওয়াতে খাইর এটা আমাদের প্রত্যেক মসজিদে চালু করা উচিত। কারণ দৈনন্দিন জীবনে আমাদের সমাজে যারা মসজিদের নিয়মিত মুসল্লি, তারা অনেকেই শুদ্ধ করে ওযু করতে জানে না, গোসল করতে জানে না, নামাজ পড়তে জানে না, রোজা রাখতে জানে না, হজ করতে জানে না, হজ কখন করবে জানে না, হজ কিভাবে করতে হয় জানে না, উমরায় যায় উমরার আদব জানে না, এভাবে আপনার যাকাত কি জিনিস জানে না, যাকাত কে দিবে সেটা জানে না। যার ফলশ্রুতিতে আমাদের সমাজের নিয়মিত অনেক মুসল্লিরা ইলমে দ্বীনের ফরজিয়ত থেকে মাহরুম হচ্ছে। তারা যেন মাহরুম না হয়, বঞ্চিত না হয়, তাদের জন্য এই সমাজে অত্যন্ত দরকারি যেই শিক্ষা, সেটার নাম হচ্ছে দাওয়াতে খাইর। সকলে বলেন না মারহাবা, বলেন সেটার নাম কি? দাওয়াতে খাইর, উত্তম দাওয়াত। এটা হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিলুল আলী এটা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, যাতে করে মানুষের জীবনটা সুন্দর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে আমরা যেন কি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাই হচ্ছে আমরা যেন দ্বীনের ইলম অর্জন করি। এই দ্বীনের ইলম অর্জনের অন্যান্য মাধ্যম হচ্ছে, আপনারা তো সবাই মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, সবাই স্কুলে যাইতে পারবেন না, সবাই বই পড়তে পারবেন না, তা আপনারা সত্যিকারের আলেম ওলামারা আমাদের দাওয়াতে খাইরের মজলিস আপনাদেরকে বিভিন্ন কিতাবাদি থেকে, বিশেষ করে গৌসিয়া তরবিয়তে নিসাব থেকে আপনাদেরকে দরস দিবেন। সেখান থেকে দেখা যাবে যে আপনারা বসে বসে অনেক কিছু সেখানে শিখবেন। সকলে বলেন মারহাবা। এরকম আমার লিখিত একটা কিতাব আছে, এটাও আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ ওমান শাখার আলাওয়াবি শাখার ভাইয়েরা এটা আমাকে লিখাইছিল। এটার নাম আমলে সালেহ। এটাও বিভিন্ন মসজিদে মাশাআল্লাহ দরস দেয়। কারণ এখানেও আমরা চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর এবং বিশুদ্ধভাবে একজন মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সব কিছু বিষয় আমরা এই বই আমলে সালেহিনে এনেছি। 550 পৃষ্ঠা প্রায় এই বইতে আমাদের ইমাম আলা হযরতের জীবনী আছে, গাজী দ্বীনে মিল্লাত ইমাম শেরে বাংলার জীবনী আছে, গৌসে জামান হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহর জীবনী আছে, আব্দুর রহমান খাজা আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহর জীবনী আছে। সব মিলিয়ে নামাজ, দোয়া, ইবাদত, রিয়াজত সব বর্ণনা এখানে আছে। যারা পারেন যে তারা আপনারা কিনে নিজে পড়বেন, আর যারা পারেন বিভিন্ন বই কিনে মানুষদেরকে উপহার দিবেন, এবং যারা পারেন তারা এই বই থেকেও আপনারা চাইলে গৌসিয়া তরবিয়তে নিসাব অথবা আমলে সালেহিন যে কোনো বই থেকে আপনারা চাইলে মানুষদেরকে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসালা মাসাইল এগুলো মানুষদেরকে শিখাই দিতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া سلام یا حبیب اللہ نسیما جانب بتگا گزر کون ضیاء عالم مصطفیٰ را خبر کن صلاۃ یا মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান ক্ষুদ্র জবানে
শূন্য জ্ঞানে ক্ষুদ্র জবানে শূন্য জ্ঞানে করব কি প্রকাশ তার গুণগান মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান বলো মুর্শিদ আমার তৈয়ব শাহ সবাই বলতে হবে মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান মুর্শিদ আমার তৈয়ব শাহ আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হুজুর কেবলা শানে একটা মনকাবাত পড়ার জন্য আমার লেখা অনেক মনকাবাত আছে এটাও আমার নিজের লেখা এবং এই বই এটা আমার লিখিত এটার নাম নৌবাহার এখানে এরকম আমার লেখা প্রায় 200 নাত মনকাবাত এখানে আছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ অনেক সুন্দর সম্ভব হলে কেউ এটাও কিনতে পারেন এটা একটা 200 টাকা এটা একটা 350 টাকা সম্ভব হলে কিনবেন এটা আমরা আমাদের মাদ্রাসায় খরচ করি যদি কেউ নেই ওই টাকাটা আমরা মাদ্রাসার খরচে আমরা ব্যয় করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন বলেন আমিন সেই সবাই মুখে মুখে পড়েন মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান মুর্শিদ আমার তৈয়ব শাহ ক্ষুদ্র জবানে শূন্য জ্ঞানে ক্ষুদ্র জবানে শূন্য জ্ঞানে করব কি প্রকাশ তার গুণগান মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান মুর্শিদ আমার তৈয়ব শাহ যিনি নিশান সবের কল্যাণের মানুষে করেন সফর তিনি দেশ বিদেশে করেন সফর তিনি দেশ বিদেশে বলেন না মারহাবা যিনি নিশান সবের কল্যাণের মানুষে করেন সফর তিনি দেশ বিদেশে করেন সফর তিনি দেশ বিদেশে এলেন বাংলা বার্মা ইরাক এলেন বাংলা বার্মা ইরাক আরো সৌদি হিন্দুস্তান মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান বলো মুর্শিদ আমার তৈয়ব শাহ বলেন মুর্শিদ আমার তৈয়ব শাহ হুজুর কেবলার একটা কেরামত শুনেন শিশু আনিস খেলতে খেলতে তিনতলা হতে গেল পড়ে বেলায়তি হাতে মুর্শিদ তখন তাকে রক্ষা করে তখন তাকে রক্ষা করে দেখিয়া সবাই অবাক হয়ে যায় দেখিয়া সবাই অবাক হয়ে যায় কিভাবে রক্ষা পেল তাহারি প্রাণ মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান বলো মুর্শিদ আমার তৈয়ব শাহ বলেন মুর্শিদ আমার তৈয়ব শাহ ক্ষুদ্র জবানে শূন্য জ্ঞানে ক্ষুদ্র জবানে শূন্য জ্ঞানে করব কি প্রকাশ তার গুণগান মুর্শিদ আমার তৈয়ব শাহ চাইতো যদি করতো আলাপ প্রশ্ন যদি আসতো কবু কোন ভক্ত আসে কেরি মনে সুবহানাল্লাহ বলেন এগুলো বুঝেন এগুলো সব কেরামত দিয়ে আমি হুজুর কেবলার জীবনের আলোকে হুজুর কেবলার জীবনে গঠিত কেরামত গুলো দিয়ে লিখিত আমার এই কালাম এক দেখেন এইজন্য আমি ব্যাখ্যা বিশ্লেষণ এটা বইতে দিছি তবে এই ব্যাখ্যা বিশ্লেষণ জানার দরকার নেই মন দিয়ে শুনলে আপনারা নিজেরা বুঝে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে শেষ কথা শুনেন প্রশ্ন যদি আসতো কবু
কোন ভক্ত আসে কেরি মনে চাইতো যদি করতো আলাপ এ বিষয়ে মুর্শিদের শোনে আশা আজো বুকে বলেন আশা কোথায় বলেন আশা কোথায় আশা আজো বুকে আনেনি মুখে আশা আজো বুকে আনেনি মুখে আজিজ বলে মুর্শিদ তাহা করিত বয়ান মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান ক্ষুদ্র জবানে শূন্য জ্ঞানে ক্ষুদ্র জবানে শূন্য জ্ঞানে করব কি প্রকাশ তার গুণগান মুর্শিদ আমার তৈয়ব শাহ আশিকেরি জান সকলে বলেন মারহাবা আল্লাহ আমাদেরকে কবুল করুক আরো জোরে বলেন আমিন আল্লাহ আজকের এই মাহফিল কবুল করুক মাশাআল্লাহ অনেক উলামায়ে কেরাম মঞ্চে আপনাদের উপস্থিত বিশেষ করে আমার ভাই বিশিষ্ট লেখক গবেষক মাওলানা সাইফুল ইসলাম নিজামী সাহেব আসছেন এবং আমার ভাই আমার বন্ধু আমাদের একেবারে আমরা অনেক দিন জামিয়াতে একসাথেই পড়াশোনা করেছি আমার ক্লাসমেট আমরা অনেক ঘনিষ্ঠ বন্ধু মাশাআল্লাহ আমাকে খুব ভালোবাসতেন ছাত্র জীবন থেকে আমিও আমার বন্ধুকে অনেক ভালোবাসতাম এই আমাদের আপনাদের সকলের সুপরিচিত দীর্ঘদিনের আপনাদের এলাকার মসজিদের খতিব ছিলেন প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা নূর মিয়া আল কাদেরী মঞ্চে উপস্থিত আছেন আল্লাহ সকল উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে দ্বীনের এই আগমন রব্বে কারীমের দরবারে কবুল করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।